আচ্ছা, আজকে আপনি মনোনয়ন জমা দিলেন। কি আশা করছেন জয়নগরের ফল কি হবে? দেখুন, ফল তো পুরো পশ্চিমবঙ্গের মধ্যে জয়নগরে যথেষ্ট ভালো হবে এবং আমরা জিতবো। কিন্তু জয়নগরের জন্য আমি যেটা আশা করছি, গত 15 বছর ধরে এবং তার আগের 34 বছর ধরে যে কাজ জয়নগরে হয়নি, জয়নগরে কোনো নারী নিরাপত্তা নেই, জয়নগরে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, জয়নগরের রাস্তাঘাটের বেহাল দশা, জয়নগরের নিত্য যানজট এবং সর্বোপরি জয়নগরের স্বাস্থ্য ব্যবস্থা যে সম্পূর্ণ ভেঙে পড়েছে, তার পরিবর্তন করে আগামী দিনে জয়নগরে উন্নয়নের সূর্য উঠবে এবং ভারতীয় জনতা পার্টির হাত ধরে জয়নগরের সুশাসন প্রতিষ্ঠিত হবে, জয়নগরের মানুষের শান্তি ফিরবে। এই কদিন যে তুমি যে প্রচারে যাচ্ছ, সেই প্রচারে কেমন সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছ? দেখুন, সাধারণ মানুষ এতদিন যে নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, প্রচারে যাওয়ার পরে তাদের সেই উচ্ছ্বাসটা, তাদের সেই আবেগটা আমাদের কাছে বেরিয়ে পড়ছে। আমরা নিশ্চিত আশাবাদী, এবারে জয়নগরের পরিবারতন্ত্র ভাঙবে, জয়নগরে সাধারণ মানুষের শাসন প্রতিষ্ঠা পাবে। এসআইআর এর জন্য বেশ কিছু লোক মানুষের নাম বাদ গেছে। আজকেরও লাইন দিয়ে তার নাম তোলার জন্য লাইন দিয়েছে ভোটার লিস্টে। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে পুরো পশ্চিমবঙ্গে এতদিন ধরে যেভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধ ভোটারদের ভোটার তালিকাতে যুক্ত করে রেখে সেই ভোটগুলো ভোটের সময় ব্যবহার করা হচ্ছিল ভোট লুট করার কাজে, সেই অবৈধ ভোটারদের নাম এসআইআর-এ বাদ গেছে। দেখুন, কিছু বৈধ ভোটারদের নাম যদি টেকনিক্যাল কারণে বাদ গিয়ে থাকে এবং সেটা জয়নগরেও যদি কোনো বৈধ ভোটারদের নাম টেকনিক্যাল কারণে বাদ গিয়ে থাকে, আমরা সম্পূর্ণ সেই সমস্ত ভোটারদের পাশে আছি, তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং করব। কোনো বৈধ ভোটারদের নাম আমরা বাদ দিতে দেব না, তাদের নাম আমরা ভোটার তালিকাতে তুলব। প্রচার করতে গিয়ে কি কোথাও কোনো বাধার মুখে পড়ছেন তৃণমূলের? সাধারণ মানুষ আমাদের প্রচারের রাস্তা তৈরি করে দিচ্ছে, কোনো বাধা নেই। যা বাধা আসবে সাধারণ মানুষ এই বাধা অতিক্রম করার রাস্তা তারা তৈরি করে দিচ্ছেন এবং আগামীতেও দেবেন। জয়নগর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ রয়েছে, সেই বিবাদ কি আপনাকে বাড়তি? ওদের তো টাকা ভাগাভাগি নিয়ে বিবাদ, এই নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জয়নগর বিধানসভায় জিতবো।